প্রতিবছর ফাল্গুন ও চৈত্র মাসে লিচুর বাগান মৌমাছির অন্যতম প্রধান উৎস হলেও এবার ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। শতকরা ৭০% লিচু গাছে এবছর মুকুল না আসায় মৌমাছির সংখ্যা কমে গেছে, ফলে মধু সংগ্রহ প্রায় বন্ধের পথে। পাবনার ঈশ্বরদীতে লিচুর মুকুলের অভাবে মারাত্মক লোকসানের মুখে মৌচাষিরা। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে আসা মৌচাষিরা প্রতি বছর লিচুর মুকুল থেকে বিপুল পরিমাণ মধু সংগ্রহ করতেন। এবার মুকুল না থাকায় বিকল্প কর্মসংস্থান খুঁজছেন চাষিরা। কেজি মধুর দাম যেটা সেটা 4 কেজি পাওয়া যেত। দূর থেকে আইসে মধু তৈরি করার জন্য, কিন্তু এরাও হচ্ছে না। মুকুল নাই, লিচুর মুকুলটা নাই বললেই চল। আমরা প্রতি বছরই অনেক মধু দেখতে পাই, কিন্তু এবারে এত মধু নাই। তো আমাদের এখানে মোয়াল্লা আসছে, আমরা প্রতি বছর অনেক মজা করি, মধু নেই, তবে এবারে মধু এত হয়নি। ঈশ্বরদী উপজেলার জয়নগর, মানিকনগর, মীরকামারী, শাহপুর, ভারীমারি, জগন্নাথপুর, রক্তারপুর, আওতাপাড়া, বাঁশেরবাদ এলাকায় দেখা যায় মৌচাষীদের অভাবে বাগান এবার ফাঁকা পড়ে আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা এখানে মধু সংগ্রহ করার জন্য এসেছি। এখান থেকে বাসায় যাবো, গাড়ি ভাড়াও আমাদের উঠতেছে না। আমরা যে সামনে যে খরচটা আছে সে খরচের জন্য আমরাও অনেক টেনশনে আছি। এ কারণে এইভাবে যদি চলতে থাকে এই ব্যবসা বাদ দিয়ে আমাদের অন্য লাইনে চলে যেতে হবে। আমার বুদ্ধি বয়সে এরাম দুর্ঘটনা ঘটি নাই। এই বছরে যা ঘটেছে এরাম মোল কোনো বছরেই এরাম আসে না। প্রত্যেক বছরে আল্লাহ রহমতে মোল দেয়, গাছে ফলও হয়। তো এবছরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবছর লিচুর অধিকাংশ গাছে মুকুল না আসার মূল কারণ ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বৃষ্টি না হওয়া। তবে আগের বছরের তুলনায় এবার মধু কম থাকায় দ্বিগুণ বিক্রি করে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে জানান ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা। ফুল থেকে মধু আহরণকারী কৃষকের সংখ্যা কমে গেছে এবং তারা এবছর ৮০০ হেক্টর জমিতে মৌ বক্স স্থাপন করতে পেরেছে এবং গত বছর যে মধুটা কৃষক 200 থেকে 250 টাকা কেজি করে বিক্রি করেছে, এবছর সেটা তারা 300 থেকে 450 টাকা কেজি প্রতি বিক্রি করছে। যার কারণে তারা আর্থিকভাবে একটু ক্ষতি হলো, তারা মধুর দামটা বেশি দামে বিক্রি করে সেটা তারা ক্ষতিটা পুষিয়ে নিতে পারছে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে মৌচাষিরা।